12 তারিখ নির্বাচন। কেউ উল্লাস করছে এবং কেহ বেদনাসিক্ত হৃদয়ে বসে আছে। সেই বাংলাদেশ আমরা চাইনি। যারা জুলাই যোদ্ধা বলে চিৎকার করে বলছেন, আপনার বাপ-দাদা ১৪ গোষ্ঠী ক্ষমতা ছিল না যে জুলাই অভ্যুত্থানটা আপনি একলা ঘটাবেন। সমগ্র জাতির দেশপ্রেমের যে একটা বহিঃপ্রকাশ ঘটেছিল, সেই দেশপ্রেমের রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার অটোওয়ালা, সিএনজিওয়ালা, জেলে, কৃষক, তাঁতি এবং রাজনৈতিক দল মিলিয়ে সমগ্র জাতি দেশপ্রেমের একটি অধ্যায় হলাম জুলাই অভ্যুত্থান। কিছু ছাগলের বাচ্চা ফাল পারে জুলাই যোদ্ধা। জুলাই কি তার বাপ-দাদার কামানের ইয়ে? এখানে সর্বদলীয় লোক আছে, এখানে আওয়ামী লীগের লোক আছে, নাই মানা করছে? আছে। আওয়ামী লীগের লোক অতিষ্ঠ হয়ে গেছিল। এই জন্য অতিষ্ঠ হয়ে গেছিল, যারা বংশধারী রাজনীতিবিদ আছে, যারা রাজনীতির জন্য জীবনকে ত্যাগ করে দিয়েছিল, কিছু স্বার্থবাজ, বাটপার, তারা যাদের দেশপ্রেম নাই, শুধু লুটপাটের জন্য ব্যস্ত ছিল, তারা দেশ এবং দল দুটোটাকে ধ্বংস করছে। কিছু ইতিহাস সংসদে যারা বক্তব্য দিয়েছে, অনেক লোকজন যে শিল্পীদের এমপি বানিয়েছে, এই যে আমার কাছে অনেকেই ফোন দিয়েছে, রিকোয়েস্ট করেছিল যে একবেলা গান যদি আমাদের জন্য রাখতেন। এখন ওই গানওয়ালে যদি এমপি হয়ে যায়, তাহলে তো আমরা বাংলাদেশে জিন্দা মরা ছিলাম। মানে জিন্দা মরা আছে না, জিন্দা মরা এরকম অনেক অনেক অ্যাভেলেবেল ত্যাগী নেতা কর্মীরা জিন্দা মরে আসলো। এটা তো শেখ হাসিনার পতনের জন্য বাঙালি জাতি করে নাই, এটা আওয়ামী লীগের শিক্ষার জন্য করেছিল। কারণ তখন শেখ হাসিনা উম্মত হয়ে গেছিল এই বাটপারদের পাল্লায় পড়ে। তাহলে শেখ হাসিনার এই পতন হয় না। তো যা হোক, সবচেয়ে বড় কথা, বাঙালি জাতির যে দেশপ্রেম আছে, আজ আমরা বহির্বিশ্বে মাথা উঁচু করে বলি আমরা বাঙালি শুধু আমাদের দেশের ভালোবাসার কারণে। সেই ভালোবাসার জন্য 2 লক্ষ মা বোন ইজ্জত এবং সংযম দিয়ে আজ আমাদের মাথা উঁচু করে বলতে শিখেছে। 30 লক্ষ শহীদ হয়েছে, 30 রক্তের বিনিময়ে আজ আমরা বিশ্বের মানচিত্রে ভরিয়ে তুলি লাল সবুজের পতাকা। সেই পতাকার ইজ্জতের রক্ষে, সেই মা বোনদের সংযমের যে একটা মর্যাদা, সেই মর্যাদার লক্ষ্যে আপনাদের একটি কথা বলবো। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেটার প্রতি আমার কোনো মন্তব্য নাই। শুধু আমার বক্তব্য একটাই, বাংলাদেশের ইতিহাসে যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানের অন্যতম ইতিহাস ডক্টর কামাল, সেই সংবিধানের অন্যতম ইতিহাস মা বোনের ইজ্জত, সেই সংবিধানের অন্যতম ইতিহাস 30 লক্ষ শহীদের রক্ত, সেই সংবিধানের অন্যতম ইতিহাস মৌলানা ভাসানী। সেই মৌলানা ভাসানীর মর্যাদার লক্ষ্যে আপনার ভোট আপনি দিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সংবিধানকে যারা নিয়ে খেলতে চায়, সেই খেলোয়াড়দের একটু শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই না ভোট দিবেন, না ভোট দিবেন, না ভোট দিবেন, এটাই বাংলাদেশ জাতির কাছে আমার অনুরোধ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যাদের প্রতি দেশের মায়া আছে, যাদের প্রতি দেশের ভালোবাসা আছে, যারা দেশের জন্য মরতে জানে, যারা দেশের জন্য মরতে বিন্দু প্রমাণ দ্বিধাবোধ করে না, তারা কখনো বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করার জন্য প্রতিবাদ ছাড়া অন্য কিছু করবে না। এটা আমার বিশ্বাস, এটা বাঙালি জাতির প্রতি আমার একটা আশা এবং ভালোবাসার নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাদের প্রতি অনুরোধ করব এবং আহ্বান করব। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তার প্রতি বিন্দু পরিমাণ বক্তব্য আমার নাই। শুধু একটা বিষয় মন্তব্য আছে, ওই বাটপারদের ফাঁদে আপনারা পা দিবেন না। এই বাটপারদের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের সংবিধানকে বিনষ্ট করবেন না। সেই বিনষ্ট যেন না হয়, সেই লক্ষাধিক চিন্তা করে আপনারা সংবিধানের পক্ষে থেকে সবাই না ভোট দিবেন, না ভোট দিবেন, না ভোট দিবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। বাংলাদেশকে আল্লাহ সুখময় এবং সুখময় জীবনযাপন দান করেন। আমাদের সবার প্রতি আল্লাহর সহানুভূতি হয়, আমাদের সবার প্রতি যেন আল্লাহর সেই এই
যে আমরা ন্যায্য আদায়ের জন্য যেটা আমরা যার জন্য সংগ্রাম করে চলেছি, সেই সংগ্রামের প্রতি জন্য আল্লাহ সহানুভূতি হয়, সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।